একটুর জন্য ট্রেনটা মিস হয়ে গেল। এরপরে কি করি, করা যায়? এক কাজ করি, সম্রাটকে একবার ফোনটা লাগাই, পরের ট্রেন কখন আছে একবার জেনে নি। দরকারের সময় ফোনটাও তুলছে না। হ্যালো, হ্যালো সম্রাট। হ্যাঁ ভাই বল। বলছি ভাই, 1 মিনিটের জন্য ট্রেনটা মিস করে গেছি জানিস। দেখি রে ভাই। কি করি এরপর? এটাই তো রে। এখন তো গাড়ি ঘোড়া কিছুই নেই রে। গাড়ি ঘোড়া বলতে দেখতে হবে কখন ট্রেন আছে আবার। লাস্ট ট্রেন কটায় আছে একবার দেখ না। লাস্ট ট্রেন তো দেখাচ্ছে এখানে ভোর 6টায়। সে কি রে ভাই, আমাকে রাত্রেবেলা এই স্টেশনে কাটাতে হবে নাকি বলতো রাতটা? দেখি রে ভাই, রিক্স হয়ে যাবে রে ভাই। ওখানে না কাটালেই পারতিস, আজকের দিনটা আমাদের বাড়িতে থেকে গেলেই পারতিস। তাছাড়া তো এখন উপায়ও নাই দেখছি। ও, যে সাবধানে থাকিস তাহলে, যদিও থাকিস সাবধানে ভাই থাকিস, ঠিক আছে? কারণ জায়গাটা সুবিধা নয়। ঠিক আছে, নে দেখছি। হ্যাঁ, আমি শুনেছি তো অনেকের কাছে, তো সাবধানে ভাই থাকিস, ঠিক আছে, খেয়াল রাখিস। ঠিক আছে নে ভাই। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হলে ফোন করিস ভাই। ঠিক আছে নে ভাই। ঠিক আছে। আপনি কে? আপনি কোথা থেকে এলেন? আপনাকে তো খেয়াল করিনি তখন। আমি স্টেশন মাস্টার। অনেক তো রাত হলো, আপনি এখানে কি করছেন? আরে বলবেন না স্যার, 1 মিনিটের জন্য ট্রেনটা মিস করে গেলাম, ধরতে পারলাম না। সে ঠিক আছে, কিন্তু অনেক তো রাত হলো, বেশিক্ষণ থাকবেন না এখানে। এই জায়গাটা সুবিধার নয়, এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। যত তাড়াতাড়ি পারবেন এখান থেকে বেরিয়ে যান। আর তাছাড়াও আর একটা সতর্কবার্তা আপনাকে দেওয়া প্রয়োজন, আমি জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, এইখানে আজ পর্যন্ত যতজন রাত কাটিয়েছে কেউ কিন্তু বেঁচে ফিরে নাই। তার জন্য আপনাকে বলে দিলাম, যত পারবেন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান। এরপরে আপনার ইচ্ছে, সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। ঠিক আছে স্যার। ঠিক আছে, চললাম আমি। ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ, এসব আবার হয় নাকি? যত গুজব। একটু রেস্ট নি, কালকে সকালে আবার ট্রেনটা আছে 6টার সময়। আপনি কে? আপনি এখানে কি করছেন? আমি এখানেই থাকি। এখানেই থাকি মানে? শোনো, তাহলে তোমায় একটা কাহিনী বলি। অনেক বছর আগের কথা। তোমারই মতো একজন স্বামী স্ত্রী ট্রেন ধরতে এসেছিল। তারাও ট্রেন মিস করে তোমারই মতো। তারা অপেক্ষা করতে থাকে পরের ট্রেনের জন্য। ট্রেনও আসে, কিন্তু যখনই ট্রেন আসে তখন স্ত্রী তার স্বামীকে ট্রেনের আগে ধাক্কা দিয়ে দেয়। তখন সে ট্রেনের আগে পড়ে কাটা যায়। তারপর তার স্ত্রী তাকে অসহায় অবস্থায় ফেলে রেখে চলে যায়। শুধু এই ঘটনাই না, এই স্টেশনে ওই ঘটনার পর থেকে অনেক ঘটনাই ঘটেছে। অনেক মানুষ মারা গেছে এই স্টেশনে। এই স্টেশনে যতজনই ট্রেন মিস করেছে তারা আজ পর্যন্ত
বেঁচে ফিরেনি। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না, আপনি এই কথাটা জানলেন কি করে? তোমার তো এখানেই ছিল, তো তাই গেল রে বাবা, তোমার তো ছিল। আচ্ছা ভাই, দেখে যাস, পৌঁছে গিয়ে ফোন করবি কিন্তু। ঠিক আছে ভাই, তুইও সাবধানে যাস। ঠিক আছে ভাই, পৌঁছে গিয়ে ফোন করবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা আছে, যাই টিকিটটা কেটে নেই। কেউ নেই নাকি রে বাবা?